আমার আম্মুকে কল করে আপনার সালাউদ্দিনে বলছে যে একটা মাঝি নাকি 9 জনকে পাইছে, ওদেরকে মাঝির ঘরের মধ্যে রাখছে। কিন্তু এই সেম সালাউদ্দিনই আবার আমাদের বোটের একজন স্টাফকে কল করে বলছে যে মানে একটা জায়গার মধ্যে ভয়ঙ্কর জায়গাটা হলো যে সুন্দরবনের ওদিকে, ওইখানের মধ্যে ওদের 9 জনকে আটকায় রাখছে। ওইখানের মধ্যে জনু, ওদের পরিবারের মানে যে সদস্যটা গেছে ওই সদস্যের নাম হলো জনু। সালাউদ্দিন বলতেছে ওইখানে জনু আছে কি নাই এটা শিওর হওয়ার জন্য আমি এখানে একজন গুপ্তচর পাঠাবো। সে নাকি একজন গুপ্তচর পাঠাইছে। গুপ্তচর পাঠানোর ফলে গুপ্তচর নাকি খবর দিচ্ছে এখানে জনু আছে। ওইটার জন্য সে 3,500 টাকা খরচ নিয়েছিল। এরপরে বলছে যেহেতু জনু আছে বলছে তাহলে পরিবার একটা আশ্বাস পাইছে। এরপরে সালাউদ্দিন বলছে আমরা 2 তলা একটা স্পিডবোট নিয়ে যাব, 2 তলা স্পিডবোট নিয়ে গিয়ে ওদেরকে উদ্ধার করে আনবো, এরকম উল্লেখ করছে সালাউদ্দিন। তো তারপর তো জনুর পরিবার বলছে তাহলে আমাদের এখন কী করতে হবে, বলছে 22,000 টাকা মতো খরচ হবে। সালাউদ্দিনে বলছে 22,000 টাকা মতো খরচ হবে। তাই সালাউদ্দিনকে জনুর পরিবার থেকে 22,000 টাকা বরাবর পাঠিয়ে দিছে। এখানের মধ্যে আপনার টাকাটা পাঠাইছে নাকি শিফন মাঝির নাম্বারে। শিফন মাঝি, এরপর আপনার মিন্টু মাঝি, মানে ওরা হলো যে আপনার বুলার মাঝি, ওনারাও এখানের মধ্যে জড়িত। ঠিক আছে। এরপর হলো যে আপনার আমাদের পরিবারের সাথে ওই সালাউদ্দিনের যোগাযোগ হয়েছে। সালাউদ্দিনে বারবার উল্লেখ করতেছিল যে আমার আব্বুদেরকে দেখাবে, মানে আব্বুরা যে জায়গার মধ্যে আছে ওইখানের মধ্যে যাবে, না হলে হসপিটালের মধ্যে আনবে, আব্বুদেরকে দেখাবে। কিন্তু ওরা কোনোভাবেই আব্বু এবং সালাউদ্দিনের আব্বুর সাথে কথা বলতে পারে নাই, বা মাঝির সাথে কথা বলতে পারে নাই, বা ওই জনুকে দেখাইতে পারে নাই। কিন্তু সে টাকা নিছে। টাকা নেওয়ার পরে এখন আমাদের সাথে তার কোনো যোগাযোগ নাই, মানে আমরা এখন কল দিলে রিসিভ করে না। আমার বাবা হয়, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। আমি যখন টাকা খুশি তখন টাকা দেয় আমাকে। আমার বাবাকে কথা অনেক বড় জমে আছে। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আমার বাবাকে যেমন আপনারা ফিরিয়ে দিতে পারেন, সুস্থ ফিরিয়ে দেন। উনি কোম্পানি ছিল, উনি কোনোদিনও সাগরে যায় না। এবারের মধ্যে নাকি মিস্ত্রি অসুস্থর কারণে ও মিশিংয়ের গিয়া বুঝে বলে উনি গেছে। ওনাকে পাচ্ছি না আজকে 17 দিন, 18 দিন পূর্ণ হয়ে গেছে। আমরা ওনাকে মানে সবার 18 জন ফ্যামিলির সবাইকে আমরা জীবিত চাই। সরকারের কাছে এটা আবেদন, আমরা ওনাকে চাই। আমাদের একটা আশঙ্কা আছে যে 9 তারিখ আমাদের সাথে কক্সবাজার একটা দণ্ড চলছে। আমাদের একটা ফিশিম কক্সবাজারকে বিক্রি করে দিছি। ওরা বলতেছে যে আমার ফিশিমটা ওদের ফিশিম, এরকম বলে দাবি করছে। ডিআবির অফিস থেকে আমাদের বুটদেটা তদন্তের মধ্যে আমাদেরকে রিপোর্ট দিছে। আর থানা থেকে সব রিপোর্ট আমাদের বুটদেটা আমাদের তদন্ত দিছে। কুড়ে আমাদের তদন্ত যখন বুটটা আমরা পাইছি, ওরা আমাদেরকে হামলা করছে। জহির সদর, ইয়াসিন আরফাত, এরকম আরও কয়েকজন, মানিকের উপর আমার অনেক মানিকে ঘটনাটা করাইছে। আমার থেকে অনেক ব্লিডিং হয়েছে। 15 জন মানুষ দিয়ে আমাদেরকে মারাইছে। আমি ওনাকে বাইর করতে দিই না, সিমজের ভিতরে ছিলাম। ওনাকে আমি শক্ত করে ধরে রাখছি। যে হাতটা ওনাকে মারতেছে ওই হাত আমি ওদেরকে আঘাত করছি। ওদেরকে অনেক আঘাত করার পরে আমি একটা মেয়ে ওদের সাথে কত পারার পরে তবু আমি ওদের সাথে যুদ্ধ করতেছিলাম। যুদ্ধ করার পরে আমার নাক দিয়ে যখন ওরা ঘুষি মারছে, নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। ব্লিডিং যখন হচ্ছে তবু আমি ওদেরকে মানে যেতে দিচ্ছি না। আমার ওনাকে নিয়ে যেতে চাচ্ছে, আমি ওনাকে বসায় রাখছি। তারপরে যখন নিয়ে যেতে চাচ্ছে আমাকে কী করছে, ওরা সামনে থেকে লাথি মারতেছে। ফিস দিয়ে শাকিল অনেক মারতেছে। মারার পরে সামনে থেকে যখন লাথি মারছে আমি সিএমজি সিটের মধ্যে এরকম বসে গেছি। ব্লিডিং যখন হয়েছে আমি নেকআপটা উপরে তুলে ফেলছি। যখন তুলছি ব্লিডিং যখন বেশি হয়েছে ওরা ব্লিডিং দেখে চলে গেছে। তো আমরা সজর থানার মধ্যে গিয়া হসপিটালে ভর্তি ছিলাম। আর ওইখানে থানার মধ্যে একটা কেস করছি। ওরা মনে হয় আমার স্বামীকে মনে হয় কিডন্যাপ করছে, নয়তো বা সাগরের মধ্যে মানুষ দিয়ে কোনো একটা ঘটনা ঘটেছে। এটা আমি ওদের শাস্তি চাই। উনি নাকি 13 তারিখে কল করছে, আমরা নাকি বাহির হয়েছি, আমার জন্য দোয়া করিয়েন। তারপরে ওর থেকে আর 1 সপ্তাহ দেখেছি, আর অনেক মোবাইল বন্ধ। কোম্পানির সাথে কল করছি, কোম্পানির মোবাইল কল ঢুকে রিসিভ করে না। সেজন্য 9 দিন 10 দিনের দিন তারপরে নাকি কোম্পানির বউয়ে মোবাইল রিসিভ করছে। কিসের যখন করছে তারপরে নাকি অনেক দেখি মানে বদ্ধ যখন হরে আসেনি ফুস করছি, আমার নাকি কয়েছে বদ্ধ নাকি অনেক বুড়িতে চলে গেছে। ফুলা কোনো পাপ নাই, ফুলা করতো বাইরে 19 দিন নিকুস। আমি ফুলা চাই আর তো কিয়ে নাই দুনিয়ার 3 মাইয়া আছে। ফুয়া চাই আর তুক বছর যা নাতি আছে। আর ফুয়া এখন আর ফুয়া চাই। আর ফুয়া কিভাবে পাইম, কেন করে পাইম, আর ফুয়া চাই। স্যার আর ফুয়া কোনোদিন বুড়ে যায় নাই। তা বোটার মাঝি আমার বাড়ি হলে উত্তর নুনিয়াছড়া 2 নম্বর ওয়ার্ড পুরসভা। নুনিয়াছড়ার আবুটাহার মাঝি আমার ফুলার বলছে নিজের ফুলার মতন জানে। হয়তো বাবা আমার লাস্ট একটা ট্রিপ আমার লগে যাই, আমার লগে একটা ট্রিপ যাই। আমার ফুলার লই আইছে 2000 টাকা পাঠাইছে। আমার ফুলাটা নিখোঁজ 13 তারিখ হইতে। আমার বক্তব্য হলো এটা, আমার ফুলাটা আমি চাই বাবা, যে কোনো বিনিময়ে আল্লাহ আমার ফুলাটা দাও, আল্লাহ আমার ফুলাটা দাও। আমার ফুলার 2টা বাচ্চা আছে ছোটো ছোটো,
একদম ছোট ছোট বাচ্চা। আমার ফুলার কেউ না আর দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ নাই আর। আমাদের ফুল আমি সুষ্ঠুভাবে আমাদের ফুলও আমি চাই। আমাদের ফুল এখনও কোনো খোঁজ নাই, দুদিন বা আমি জানি না আমার ফুল কোন জায়গায় আছে। আমরা সরকারিভাবে আমরা তো আইনতে আমরা ফুলবো আমি চাই। আমার দুটি নাতি আছে, পরিবার আছে, আমার বউ আছে ফুলার থেকে। আসলে এখানে ঘটনা হয়তো দুইটা ঘটতে পারে। হয়তো আব্বুর সাথে কিছু মানুষের শত্রুতাও ছিল আগের, ওই আগের শত্রুতা থেকে হয়তো কোনো একটা কিছু হতে পারে, এটা ওইভাবে ধারণা করতেছি। আর যেহেতু কোনো খবর পাচ্ছি না, কোনো দিক থেকে কোনো নিউজই পাওয়া যাচ্ছে না, বলতে গেলে ওনাদের কোনো খবরই নেই। 18 জন যে মানুষ, 18টা পরিবার চেয়ে আছে, কোনো খবরই নেই টোটালি। তো আমাদের একটা দাবি, সেটা হচ্ছে যে আমরা এই 18 জন মানুষকে মানে সুস্থভাবে ফিরিয়ে চাই আর কি। আর 13 তারিখ রাতকে 2 দিন পর কল দিছে আমার আম্মু আমার বাবাকে ধরছে। আমার বাবা আমার আম্মুকে কি বলছে আমি জানি না। তারপরে এই 2-3 বার আবার দিছে কল, আর ধরে নাই, বন্ধ হয়েছে মোবাইল। আর কিছু আমার মাঝের বউকে দিছে, আর কুছ পাইছে না কাগজ। গত 13 তারিখ যখন এখান থেকে গেছে আলিয়াস থেকে যখন বরফ নিয়েছে, আমি যত এটা হচ্ছে আমাদের মালিকদের মধ্যে একটা সুপরিচিত একটা কোম্পানি আলী আকবর, সবার সঙ্গে একটা ভালো ব্যবহার করে, ভালো একটা আছে, ওর একটা গুণ আছে। এর কারণে ওর অনেক ব্যবসার লোকসানের কারণে ও কোনো সময় সাগরে যায় না। আমার জানা মতো কোনো আমরা মালিকের কোনো সময় সাগরে, আমরা স্টাফ দেখবো আগে আমরা বোট অ্যাক্সিডেন্ট হয়, কোনো কিছু হয়, সব আমরা ট্যাগেল দিই। কিন্তু হয়তো এই কী কারণে মিস্ত্রি নাকি ওর বোর্ডের মিস্ত্রি নাকি অসুস্থ কারণে উনি নাকি ওর ফ্যামিলি দিকে শুনলাম যে ওনার নাকি সেদিন সাগরে যাওয়ার পর, এই 13 তারিখ সাগরে যাওয়ার পর এখন যখন বারবার 5-6 দিন হয়েছে, ওনার ফ্যামিলি হয়তো আমার নাম্বার ছিল মনে, ওনার ফ্যামিলি আমাকে ফোন দেওয়ার পর ভাই আমার ভাই দেখে পাচ্ছি না, আমার জামা দেখে পাচ্ছি না, এইভাবে হয়তো আমি খোঁজখবর নাকি। আর শুনলাম যে বিভিন্ন জলদস্যু কবলে অনেক বোট নিখোঁজ হয়েছে, অনেক বোট অ্যাক্সিডেন্ট হয়েছে গ্যারমাদি ঘূর্ণিঝড়ের কারণে। আমি ওনাকে বলছি আমাদের বোটতে যাইলে প্রায় 7-8 দিন আর 10 দিন সময় লাগে, একটু ওয়েট করা, হয়তো কোনো দুর্যোগের কারণে মেশিন টিশিনের কারণে হয়তো আসতে পারেনি। এই জন্য লাস্টে এরপর 10 দিন পর আমি আমাদেরকে অভিযোগ নিতে দেখ যখন নিখোঁজ হয়ে কারো খবর পাচ্ছে না, আমরা নৌতানের মধ্যে আপনারা আসেন, নৌতানের মধ্যে একটা সাধারণ ডায়েরি করেন, নৌতানের সাধারণ ডায়েরি করে আপনারা যেভাবে নৌতানের সব বলার ব্যবস্থা করবে। একই দিনের মধ্যে আসলে এই মালিক সমিতি হিসেবে দায়িত্ব হিসেবে আমরা যখন আসি, বিভিন্ন মানুষ আমাদেরকে ফোন করছে। আর একটা বোট একই দিনে গত বৃহস্পতিবার যখন এই বোটটা যখন গত 10 দিন যখন পাচ্ছি না, আর একটা বোট খুলনা থেকে আবির নামে একটা বোট, হয়তো সাতক্ষীরা বোট, ওর নাম মোজামেলের, ওর বোট একটা নিখোঁজ হয়েছে, 8 জন মানুষ নিখোঁজ। বোট অ্যাক্সিডেন্ট হয়ে ডুবে গেছে জলকবরের মধ্যে, 8 জন মানুষ নিখোঁজ। এখানে হয়েছে 18 জন, ওইখানে 8 জন। এটা নিয়ে অনেক কোস্টগার্ড বলো, নৌতানা বলো, প্রত্যেকটা থানার মধ্যে আসলে নৌতানা অনেক সহযোগিতা আমাদেরকে করতেছে, ওদের লাইট দিন 24 ঘন্টা পরিশ্রম, প্রত্যেকটা থানার মধ্যে ওরা কল করে জানাচ্ছে মানে কোনো মানুষ কোনো লাশ অথবা কোনো মানুষ পাচ্ছে কিনা, কোনো বোর্ডের মধ্যে কোনো সন্তান পাচ্ছে কিনা। কোস্টগার্ড এটা নিয়ে অনেক তৎপর চলতে, ওদের সহযোগিতা আমরা পাচ্ছি অবশ্যই। কিন্তু আমাদের মানুষগুলো যে বোর্ডের মানুষগুলো 18 জন, উনি 8 আবির নামে একটা বোর্ডের 8 জন, এই মানুষের এখন খোঁজখবর মিলতেছে না। হয়তো আমাদের জানা সত্ত্বেও তো আমরা মাঝে মাঝে বোট অ্যাক্সিডেন্ট হলে, কোনো জ্বরের কবলে পড়ে, ডাকাতের কবলে বোট মাস ফেলে, কিছু লাশ হলে সাগর পাশে, এখন এই মানুষও কোনো হদিস পাচ্ছি না। এটা নিয়ে আমরা অনেক দুশ্চিন্তার মধ্যে আছি। তো আমরা প্রশাসনের মধ্যে, প্রশাসনের কাছে আমাদের মানুষগুলো বোটগুলো, এই 2টে বোর্ডে, একটা আবির বোর্ড একটা খাজা আসমির বোর্ড, এই মানুষগুলো আমরা সুস্থভাবে অথবা সুস্থ হোক আলাদা যেমনিভাবে সুস্থভাবে যেন আমরা ফিরে আসুক এই কামনাটা করি। আমাদের এটা এলাকার বাইরে, আমরা তো নৌ পুলিশ, এটা হইলো কোস্টগার্ড আর নেভি দেখে, তারা সাগরটা দেখে, আমরা তো নদীতে দেখি আর কি গণপুলি, আমরা তো লোকাল। হ্যাঁ, এটা সাগরের কাজ, এটা আমাদের এলাকার বাইরে, হ্যাঁ আমাদের এলাকার বাইরে ঘটনা। কিন্তু তারপরও আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব, মানবিকভাবে চেষ্টা করব যে তারা যাতে পাওয়া যায়, তাদের সন্ধান পাওয়া যায়। তাদের সন্ধান পাওয়া গেলে কোস্টগার্ড কেন, যে কোনো বাহিনী নিয়ে আমরা উদ্ধার করব আর কি, যেখানেই আছে যেখানে থাকুক আমরা চেষ্টা করব সর্বোচ্চ শ্রম দিয়া, মেধা দিয়া, লোক দিয়ে আমরা চেষ্টা করব যে তাদের লোকেশানগুলি নেওয়া এবং তাদেরকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করতেছি, তারা যেখানে থাকুক।